মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে ১৪০০ ঘণ্টা, যদিও এখনও শান্তি ফেরেনি ইউক্রেনে। উল্টো ইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যোগ হয়েছে তিক্ততা। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন আগে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। শুরু হয় জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া, যদিও ২ মাস যেতে না যেতেই আবারও উপত্যকায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। এতে ম্লান হয়ে গেল ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব। ওয়াশিংটন যেমনটা চেয়েছিল, সেই পূর্ণাঙ্গ কিংবা নিঃশর্ত যুদ্ধবিরতির আশপাশ দিয়েও হাঁটছে না মস্কো। শুধুমাত্র ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। মন্দের ভালো হিসেবে শান্তি আলোচনা এগিয়েছে বলার সুযোগ পেলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিস নাকি ক্রেমলিনের প্রতিনিধিত্ব করছেন তা নিয়ে রয়েছে সংশয়। কারণ ট্রাম্পের কল্যাণেই বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও প্রত্যাবর্তনের সুযোগ পেলেন পুতিন। So this is setting a signal to the world stage that you can invade another country with impunity, continue to attack that other country, and still get high-level access to the United States. গাজায় দীর্ঘস্থায়ী শান্তির নিশ্চয়তার জন্য জিম্মিদের ব্যবহার করছিল হামাস। যদিও অনেকেই মনে করেন বেনিয়ামিন নেতানিয়াহুর মাথায় কখনো শান্তির চিন্তাই ছিল না। তাই জিম্মিদের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে উপত্যকায় আবারও পুরোদমে যুদ্ধ শুরু করল ইসরায়েল। তবে এর পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্ষমতা দীর্ঘায়িত করার দূরভিসন্ধি রয়েছে বলেও মত অনেকের। যুদ্ধ শুরু করায় সাময়িকভাবে বন্ধ হল নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি। অন্যদিকে মন্ত্রিসভায় কট্টরপন্থীরা ফিরে আসায় টিকে গেল জোট সরকার। It's in his own interests to continue this war at least until the end of March, because he has to get through the budget if his government is going to survive. And we see today, by relaunching the military approach, giving priority to that, Ben-Gvir has now returned to his government. পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধ অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম। অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। তবে শান্তি স্থাপনকারী হিসেবে নিজের গুণগান গাওয়া ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে দুটি যুদ্ধ লাগিয়ে দিয়েছে দাগ। কারণ মার্কিন প্রেসিডেন্টের কপালে পিসমেকার থেকে ট্রাবল মেকারের তকমা জোটা এখন সময়ের অপেক্ষা মাত্র। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।